ডাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি, এরপরই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। তাই প্রচার প্রচারণার শেষ দিনেও চলছে চুলচেরা বিশ্লেষণ। ভিপি পদে কে এগিয়ে, জিএস পদেই বা কার জয়ের সম্ভাবনা বেশি, তা নিয়ে হিসাব করছেন সবাই। সেই সাথে প্যানেলগুলো নিজেদের প্রার্থীদের কার অবস্থান কেমন তা বিশ্লেষণে ব্যস্ত। এমন প্রেক্ষাপটে এবার ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাচ্ছেন এসআই রাজ। নানা জল্পনা কল্পনার পর অবশেষে আর মাত্র একদিন পর অর্থাৎ ৯ সেপ্টেম্বরই হতে চলেছে ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। সবার হাতে হাতে ঘুরছে প্রচারপত্র, পোস্টার। এরই মধ্যে ইশতেহার ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও প্যানেল। ৭ সেপ্টেম্বর সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যায় ক্যাম্পাসের কলা ভবন, মল চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার, ব্যবসা অনুষদ, ছাত্র শিক্ষক কেন্দ্র, হলপাড়া সব জায়গায় প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোটারদের নজর কাড়তে ব্যস্ত আছেন। তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারের জন্য আজই শেষ দিন। তাই প্রার্থী ও সমর্থকেরা সরাসরি ভোটারদের হাতে তাদের প্রচারপত্র বা লিফলেট ও পোস্টার পৌঁছে দিচ্ছেন, সেই সঙ্গে দোয়া ও সমর্থন চাইছেন। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন বর্তমান শিক্ষার্থী, যার মধ্যে নারী শিক্ষার্থী ভোটার ১৮,৯৫৯ জন। তাই ধারণা করা হচ্ছে ছাত্রীদের ভোট ডাকসু নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে এবার বড় ভূমিকা রাখবে। বিভিন্ন প্যানেলের ইশতেহারেও ছাত্রীদের আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টি এবার গুরুত্ব পেয়েছে। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ নিয়ে ১০ দফা সতর্কতামূলক দাবি উপস্থাপন করেছে সংগঠনটি। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে পর্যবেক্ষণে উঠে এসেছিল নানা অনিয়মের বিষয়। সেই অভিজ্ঞতার আলোকে এবারের নির্বাচনের আগে প্রস্তাব ও দাবি জানানো হলেও সেগুলোর মধ্যে কয়েকটি উপেক্ষিত রয়ে গেছে। প্রশাসনের এখনই এ বিষয়ে সজাগ হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তারা। কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হোক, বুথের বাইরে লাইন জ্যামিং এর অফিসার ও শিক্ষক নিয়োগ করা হোক। আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম, সর্বসাধারণের প্রবেশ পথ বন্ধ করলে যারা বিঘ্ন ঘটাতে চায় তাদের প্রবেশ রোধ করা যায় না। এমন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন ঘিরে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।